নির্বাচনের আগে রাজ্যে আবার আসছেন অমিত শাহ। কলকাতায় এসেই বঙ্গ বিজেপির যারা নেতা রয়েছেন তাদের সাথে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার অর্থাৎ আগামীকাল ব্যারাকপুরে সভা করবেন অমিত শাহ। ব্যারাকপুরে আনন্দপুরীর মাঠে সভা অমিত শাহ। ব্যারাকপুরে সভা করে বাগডোগরা যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচনকে মাথায় রেখে আমরা দেখতে পাচ্ছি ঘন ঘনই বঙ্গ সফর কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের, এবং অমিত শাহ তিনি আরও একবার রাজ্যে আসছেন। কলকাতায় এসেই বঙ্গ বিজেপির যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে যেমন বৈঠক করবেন, তেমনি আগামীকাল ব্যারাকপুরে সভা করবেন অমিত শাহ। ব্যারাকপুরের আনন্দপুরের মাঠে সভা অমিত শাহ। ব্যারাকপুরে সভা করে বাগডোগরা যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের শোনাবো, এবং তার প্রেক্ষিতে শওকত মোল্লা তারই বাকি বক্তব্য পরপর। বাংলা শিল্পপতি হয় দিল্লি যাবেন, ঝাড়খণ্ড যাবেন, বিহার যাবেন, নাহলে উড়িষ্যায় চলে যাবেন। বাইরের তো কেউ এখানে আসছেই না, এখানকার লোকেরা পালিয়ে যাচ্ছে। আর মানে অমিত শাহ আসছেন, আমাদের কর্মী সভা হচ্ছে, রাষ্ট্রীয় সভাপতি এসছেন, তিনিও কর্মী সভা করেছেন, তিনিও কর্মী সভা করছেন। নির্বাচনের প্রচার শুরু হবে মার্চ মাস থেকে। যখনই ভোট আসে এরা ডেলিগেশন জারি করে। অমিত শাহ কেন, গোটা যদি দেশের মন্ত্রিসভা এখানে সে শুয়ে থাকে, তারপরেও চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। আর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইতে নরেন্দ্র মোদী, অমিত শাহ এখান থেকে পালিয়ে যাবে, বিজেপি পালিয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।